হ্যালো, আমি সৌরভ এবং আমি আমার লাইফের ফার্স্ট এবং প্রবাবলি লাস্ট ব্লগ শ্যুট করতে যাচ্ছি। এবং এর কারণ হচ্ছে একটা কোর্স সার্ভাইভ করার জন্য এটা আমি করতেছি, যেটা হচ্ছে কনভার্সেন্স কমিউনিকেশন 2। এবং আজকে যাব হচ্ছে আমরা ছবি মেলা কভার করতে। তো ছবি মেলাটা বেসিক্যালি একটা ফটো এক্সিবিশন বা ভিডিও আর্ট এক্সিবিশন, যেটা বিশ্বের বিভিন্ন প্রান্তের আর্টিস্টরা বা বিভিন্ন ফটোগ্রাফার বা ভিডিওগ্রাফার যারা আছে তাদের বিভিন্ন কাজ নিয়ে আর কি এই এক্সিবিশনটা হয়। আমি এখন আছি হচ্ছে আলিওস প্রসেসি ঢাকাতে। তো আমরা একটা ভিডিও আর্টের সামনে আছি, যেটার নাম হচ্ছে মেন অ্যান্ড উইমেন হু টক আনটিল হি অর শি ডিসঅ্যাপিয়ার্ড। হ্যাঁ, তো এটি একটি অ্যাকচুয়ালি জল রঙের উপর আঁকা বা শিল্পী বানিয়াবিদের কিছু ছবির উপর ভিত্তি করে এই ভিডিও আর্টটি বানানো হয়েছে। এবং এই ভিডিও আর্টটিতে এমন কিছু জার্নালিস্ট বা অ্যাক্টিভিস্টদের দেখানো হয়েছে যারা বেসিক্যালি সরকারের কাছে হুমকির মতো হয়ে গিয়েছিল, কারণ তারা মানুষের পক্ষে কথা বলতো, তাদের ভয়েসটা রেজ করছে মানুষদের জন্য, এবং যখনই তারা এই কাজটা করছে তারা ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। তো শিল্পী আবিদি তাদের হচ্ছে ট্রিবিউট দেওয়ার উদ্দেশ্যে তাদের জল রঙের উপর আঁকা তাদের ছবিগুলোকে নিয়ে একটি ভিডিও আর্ট তৈরি করেছে, এবং এই জার্নালিস্টদের আর কখনো দেখা যায়নি। আমরা এখন আছি হচ্ছে ড্রিক আর্ট গ্যালারিতে, এবং আমরা এখানে একটি ভিডিও আর্ট দেখতে পাচ্ছি, যেটা শিল্পী তানজিলা বিশ্বাস মুনিয়ার দ্বারা করা। এবং এখানে ভিডিও আর্টটির নাম হচ্ছে যে অপরাহ্ন, এবং অপরাহ্ন মানে হচ্ছে যে বিকেলের, আমরা জানি। কিন্তু এখানে বিকেল বলতে আসলে বোঝানো হয়েছে যে মানুষের যে লাস্ট বয়সে বা শেষ বয়সে আইসে তারা যে তাদের জীবনে যে নীরবতা আসে, ওই নীরবতার টাইমটাকে। কিন্তু শিল্পী এখানে তার মাকে নিয়ে এই ভিডিওটি করছে, বা আর্টিস্ট তার মাকে নিয়ে ভিডিওটি করছে। এবং ভিডিওটি করার কারণটা হচ্ছে যে তারা দেখাতে চেয়েছে যে একটা মানুষ বা একটা নারীর জীবনে আসলে কী ধরনের নীরব কষ্টগুলো লুকায় থাকে। এবং এই জন্য তিনি তার বাবাকে ফার্স্টে দোষী সাব্যস্ত করলেও পরবর্তীতে তিনি বুঝতে পারছেন যে এটা পুরোই একটা প্যাট্রিয়ার্কাল সোসাইটির দোষ, পুরো সিস্টেমটাই আসলে এরকম। এবং এভাবেই আসলে তার মা এরপরে তার মা হচ্ছে ডিমেনশিয়ায় আক্রান্ত হয়, এবং এর ফলে তার জীবনের যে না বলা কথাগুলো সেটাও শেষ পর্যন্ত সে আর বলে উঠতে পারেনি। থ্যাংক ইউ। আমরা হচ্ছে এখন শিল্পকলা একাডেমিতে আছি, এবং মাত্রই তাৎসোনিয়া নামে এই আর্ট প্রজেক্টটি দেখে শেষ করলাম। এই প্রজেক্টটি বেসিক্যালি নাইজেরিয়ার একটি স্কুলের কিছু বাচ্চাদের তাদের স্কুল লাইফ স্টোরি নিয়ে বানানো। এবং এখানে দেখা যাচ্ছে যে 20 জন নাইজেরিয়ার মাইদুগুরির 20 জন স্টুডেন্ট, স্কুলের 20 জন স্টুডেন্টরা বেসিক্যালি একটি জঙ্গলে গিয়ে তারা স্কুলে যা যা করে, লাইক খেলা, কবিতা, দেন বিভিন্ন আড্ডা বা ফিজিক্যাল এক্সারসাইজ, এইগুলো করেছে। এবং এর মাধ্যমে তাদের স্কুল লাইফটা, মানে বোকো হারামের যে এত কনফ্লিক্ট, এর মধ্যে তাদের স্কুল লাইফটা আসলে কতটা কীভাবে কাটায় তারা, বেসিক্যালি এটাই পোর্ট্রে করার ট্রাই করা হয়েছে। সো ইট ওয়াজ আ ভেরি নাইস এক্সপিরিয়েন্স। এবং 3 মিনিটের ভিডিওতে আসলে এই সব কিছু তুলে ধরা একটু কঠিন, বাট আমরা যতটুকু দেখেছি খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল। এবং এই ব্লগটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।